নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা। এই ইলিশ ভাপা করার জন্য আমি প্রথমে করেছি 6-7টা কাজু বাদাম নিয়ে তার সঙ্গে কিছুটা টক দই ও 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট করে দিয়েছি। আর লাগছে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, 4-5টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচের মতো সর্ষে বাটা ও সামান্য পোস্ত বাটা। প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে ওই সর্ষে বাটা আর দই, কাজু বাদামের পেস্ট, পোস্ত বাটা আর সর্ষের তেল ও কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর আস্তে আস্তে আমি নুন হলুদ মাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর মাছটাকে ভালোভাবে যেন গ্রেভির মধ্যে ডুবে থাকে সেইভাবে মাখিয়ে নেব। তারপর ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা ও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে টিফিন কৌটো বন্ধ করে দেব। আমি আগে থেকে একটা কড়া বসিয়ে তাতে কিছুটা গরম জল করে নিয়েছিলাম। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা দিয়ে আমি আধ ঘন্টার মতো মাছটাকে সেদ্ধ হতে দেব। দেখুন, আমার খুব সহজভাবে ইলিশ মাছ ভাপা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।